তো আমি এখানে নরমালি ভাবে লিখলাম জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর, ওকে, জাস্ট একটা HTML ফাইল। হোয়াটস প্রবলেম? HTML, ঠিক আছে। ওপেন। সিম্পল ফর্ম, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। আমরা এখন ক্যালকুলেটর তৈরি করবো। তো ক্যালকুলেটর নিতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট দুটো জিনিস থাকা লাগবে, তাই না? একটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, 2 নম্বর সেকেন্ড নাম্বার। এই দুইটা নাম্বারকে আমরা যখন পাবো তখন আমি তাদের মাধ্যমে যোগ বিয়োগ গুণভাগ ইটিসি করতে পারবো, এক্সেট্রা, ঠিক আছে। তো আমাকে অ্যাটলিস্ট দুইটা নাম্বার নিতে হবে, তার আগে মজার একটা জিনিস দেখে নিই। আমি সাপোজ, খুবই মনোযোগ দিয়ে দেখবেন, ইজি একটা বিষয়। আমি জাভাস্ক্রিপ্ট লিখে নিলাম, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, ওকে। এটা ক্লোজ করবো নিশ্চয়ই, স্ক্রিপ্ট ক্লোজ করলাম। আমি সিম্পলি একটা ভার লিখলাম, ভার মানে ভেরিয়েবল, আমরা সবাই জানি। নাম দিলাম এ, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন অ্যাসাইন করলাম 2, ঠিক আছে। এখানে লিখলাম অ্যালার্ট, ঠিক আছে, সিম্পল, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইন, কমা, কোটেশন, সেমিকোলন, সেমিকোলন দিয়ে শেষ করব, ঠিক আছে। এখানে বলে দিলাম এ, ঠিক আছে। রিফ্রেশ অ্যান্ড রিফ্রেশ, এ আসছে। আচ্ছা, এখন মজা দেখেন, দিস ইজ মজা। হ্যাঁ, দেখেন, এর আগে এ দিচ্ছিল, এখন আমাকে 2 দিচ্ছে, তাই না? এখন খুব সুন্দর করে এখানে দুইটা আউটপুট বুঝে নেন। যখন আমি এখানে কোটেশন দিচ্ছি তখন সেটা এটা কি হিসেবে নিচ্ছে? ক্যারেক্টার হিসেবে। যখন আমি এ দিচ্ছি তখন সেটা এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতেছে। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? সুন্দরভাবে, গুড। দেন হিয়ার ইউ গো, ফাংশন, ঠিক আছে। হোয়াট ইজ ফাংশন? ভেরিয়েবল ক্লিয়ার, অ্যালার্ট ক্লিয়ার, দেন ফাংশন। চলেন যাই, ফাংশন, ঠিক আছে। ফাংশনটা নাম দিতে হবে, ঠিক আছে। সাপোজ অ্যাড, ঠিক আছে, যোগ। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইন বলে দিয়েছিলাম, রুলস, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ইন, রুলস, ঠিক আছে। অ্যালার্ট, ঠিক আছে, এ, ওকে, শেষ করলাম। এ নামের কোনো ভেরিয়েবল আছে? নাই, ওকে। ভেরিয়েবল এ, ঠিক আছে, অ্যাসাইন করলাম 2, সেম জিনিসটা অ্যাসাইন করলাম বাট এটা ফাংশনের ভিতরে। ক্লিয়ার? সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ। এনিথিং আপডেট? নো। বাট আমার টোটাল কোড সব কিছু আমার ঠিক আছে কি না? আছে। কিন্তু আমার ফাংশনটা সব কিছু ঠিক আছে, আমার সব স্ট্রাকচার ঠিক আছে, বাট আমি এটাকে কল করি নাই। করি নাই। তো আমাকে একটা জায়গায় কল করতে হবে, সুইচটাকে আমাকে চাপতে হবে। তো আমি কখন চাপ করব? কপি করলাম, ঠিক আছে। সাপোজ অন লোড একটা ইফেক্ট আছে, ঠিক আছে। অন লোড একটা ইফেক্ট আছে, সেভ করলাম। বুঝতে পারছেন? আমি আপনাদের অন ক্লিক দেখাইছিলাম, অন ডাবল ক্লিক বলেছিলাম দেখতে। অন লোড,
ওয়ান মাউস ওভার, ওয়ান মাউস ক্লিক, এ ধরনের অনেক কিছু ইফেক্ট আছে, এগুলো আপনার বাড়িতে শিখে নিতে হবে। ঠিক আছে, সব কিছু এক্সট্রা বোঝাতে পারবো না। আপনি বুঝতে পারছেন গতি একটু বেড়ে যাচ্ছে না, কারণ আস্তে আস্তে ডেভেলপিং সাইডে যাচ্ছি। হ্যাঁ, ডিজাইন শিটে বেরিয়ে আসছে, আমার বোরিং ক্লাস বেরিয়ে আসছে, এখন ডেভেলপিং মজা কিছু টপিক দেখবেন, চোখ ধাঁধা লেগে যাবে। ঠিক আছে, সুতরাং দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আচ্ছা। তো সব কিছু দেখানো মানে দেখিয়ে শেষ হবে না, সুতরাং প্র্যাকটিস বেশি করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো আমরা দেখলাম বডি অনলোড মিনস হচ্ছে যখন বডিটা আমার লোড হবে তখন আমার ইফেক্টটা অ্যাক্টিভ করবে। এই অনলোডের আরও অনেক কাজ থাকতে পারে। সাপোজ স্পেন ক্রিক ইনফো ওয়েবসাইটে গেছেন সবাই, স্পেন ক্রিক ইনফো ওয়েবসাইটে ক্রিকেটের আপডেট দেখছেন, প্রতিনিয়ত একটা জিনিস দ্বারা আপডেট হয়। এইটা অনেক ওয়েতে করা যায়, এজাজ দিয়ে করা যায়, এটা অনলোড ইফেক্ট দিয়ে করা যায়। আমি সাপোজ বললাম আমার ওয়েবসাইটে অনলোড হবে 2 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর হলে আপডেট চলে আসবে ডাটাবেস থেকে। ঠিক আছে, অনলোডের অনেক কাজ আছে, বুঝতে পেরেছেন? আমার ওয়েবসাইটটা সাপোজ একটা ডিপ আছে, এই ডিপটা 2 সেকেন্ড পর আর একটা জিনিস রূপান্তরিত হবে অনলোড দিয়ে। ঠিক আছে, এরকম আমি একটা কাজ করতে পারি। আমার ওয়েবসাইটে যখন লোড হবে তখন উপর থেকে ডিপগুলো আস্তে আস্তে স্লোলি নিচের দিকে নামতে থাকবে, অনলোড ইফেক্ট হওয়ার সাথে সাথে নিচের দিকে নামতে থাকবে। এটা অনলোড দিয়ে করতে পারি। এরকম ধরনের হাজারো এক্সাম্পল আছে। ঠিক আছে, আপনাকে খুঁজে বের করতে হবে কোন ক্রিয়েটিভিটিটা আপনি দিলে সেই জিনিসটা সুন্দর লাগবে। ক্লিয়ার? ওকে, ফাংশন ইজ ক্লিয়ার সবাই, এভরিথিং? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন? হুইচ ওয়ান? ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট ক্লিয়ার, আমি বুঝাইছিলাম যেটা সেটা আসছে। আচ্ছা, এরকম ডিক্রিমেন্টও হবে। ঠিক আছে, আচ্ছা। এই পর্যন্ত আপাতত থাকে, ক্যালকুলেটরটা তৈরি করে নিই, তারপর অন্য কথা। হ্যাঁ, শর্ট করে কেন? আচ্ছা, তো আমি অনলাইনটাও তুলে দিলাম। টিউটোরিয়াল যেহেতু হচ্ছে, সোর্স না থাকলে সমস্যা নেই। ঠিক আছে, বাসায় দেখে দেখে টিউটোরিয়ালে করে দিতে পারবেন। তো আমি প্রথমত পর্যায়ে বডির ভিতরে আমি এমনি নর্মালভাবে বললাম যে FIRST ফার্স্ট ইনপুট। ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট ইনপুট টাইপ টেক্সট। ঠিক আছে, নেম ফার্স্ট ইনপুট। ওকে, সেকেন্ড ইনপুট। ঠিক আছে, ঠিক আছে, দুইটা ইনপুট নিয়ে নিলাম আমরা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইনপুট। ঠিক আছে, আচ্ছা, সাবমিট দিতে পারি, বাটন দিতে পারি। ঠিক আছে, অ্যাড দিতে পারি। ঠিক আছে, অ্যাড নামে একটা বাটন তৈরি করলাম। কেমন? যোগ করলে যোগ হবে। ঠিক আছে, এখন যোগ করে রাখবো কোথায়? টেক্সট ভ্যালুর ভিতরে রাখবো সব। খুব সুন্দর কথা, তো রাখি। আউটপুট। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি দিব যোগ করবে, এখানে দেখাবে। ঠিক আছে, তো বিষয়টা এটা কি জিনিসটা কি? আমরা একটা ফর্ম না, এটা একটা ফর্ম। তো অফকোর্স আমার জিনিসটাকে একটা ফর্মের ভিতরে নিয়ে আসবো। কিসের ভিতরে নিয়ে আসবো? ফর্মের ভিতরে নিয়ে আসবো। তো অ্যাট ফার্স্ট আপনার কাজটা হবে ফর্ম করা। ফর্মটা নিলাম,
ফর্মটা ক্লোজ করলাম। ক্লিয়ার? ফর্মে একটা নাম দিবেন না, নেম দিবেন তো এটা নাকি? ক্যালকুলেটর, ঠিক আছে? আপনারা ভদ্রতার সীমানা ছাড়িয়ে যাচ্ছেন দিন দিন, ঠিক আছে? ক্যালকুলেটর নাম দিলাম, ঠিক আছে? তো দেখেন আমাকে এমন একটা কাজ করতে হবে, এখান থেকে ফার্স্ট ভ্যালুটা নিব, এখান থেকে সেকেন্ড ভ্যালুটা নিব, নিয়ে আমি যোগ করে আউটপুটটা এখানে দিব, তাই তো? তো আমি এইটার ভ্যালু নিব, কি নিব? ভ্যালু। এইটার কি নিব? ভ্যালু। কারণ আমি এইটা এখানে যেটা জিনিসটা দিই সেটা হচ্ছে আমার এর ভ্যালু, এটা আমি যেটা দিই সেটা হচ্ছে ভ্যালু, মানে আমার এই ইনপুট বক্সের ভ্যালু, তাই না? এখন সেম দুটাই টেক্সট, দুটাকে চিনব কি দিয়ে? নাম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো বোঝেন কিনা। লিখলাম কি? ভেরিয়েবল ফার্স্ট ইনপুট লিখলাম, সাপোজ ফার্স্ট ইনপুট। আচ্ছা, ফার্স্ট ইনপুট আমার নাম দুটো ম্যাচড হয়ে গেলে সমস্যা, মানে আপনারা বুঝতে সমস্যা। আমি লিখলাম জাস্ট FIRST ফার্স্ট ভ্যালু লিখলাম এখানে, ঠিক আছে? ইকুয়ালস টু, এখন আমি ফার্স্ট ভ্যালুর ভিতরে অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এর ভ্যালুটা অ্যাসাইন করব। আমি এতক্ষণ পর্যন্ত নাম্বার দিয়ে অ্যাসাইন করেছিলাম, নাম্বার দিয়ে অ্যাসাইন করেছিলাম, তাই না? যেখানে 2 দিয়েছিলাম 2টা অ্যাসাইন হচ্ছিল, তাই না? তো আমি এখন কি অ্যাসাইন করতে যাচ্ছি? আমি এই টেক্সটের ভ্যালুটা অ্যাসাইন করতে যাচ্ছি। সুতরাং বোঝেন তো, ডকুমেন্ট, ঠিক আছে? মান ভুল হয়েছে, DOCUMENT, ডকুমেন্ট ডট, ঠিক আছে? ক্যালকুলেটর, ঠিক আছে? ডট FIRST INPUT ইনপুট। বুঝতে পেরেছেন কেউ? আমি প্রথমে ডকুমেন্ট মানে অলটা, আমি গেলাম ফর্মের ভিতরে, ফর্মের নামটা, এখন ওই ফর্মের ভিতরে কোনটা? ফার্স্ট নাম। সবাই বুঝতে পারছেন? ফার্স্ট নেমের আবার কি নিব? ডট। ক্লিয়ার? শেষ হয়ে গেছে আমার কাজ, আর কিচ্ছু না, ঠিক আছে? তদ্রূপভাবে কপি পেস্ট, সেকেন্ড ভ্যালু, ঠিক আছে? এখানে আমার নিশ্চয়ই এই নামটা দিব, তাই নয় কি? ঠিক আছে, তাহলে দুইটা ভ্যালু আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, ক্লিয়ার? এখন ভেরিয়েবল আমি নাম লিখলাম যে প্রসেস, কি দিলাম? প্রসেস, ইকুয়ালস টু বললাম, হ্যাঁ কি বলবো? আমাকে জিনিসটা যোগ করবে, তাই না? যোগ হয়ে গেল, সেমিকোলন শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন আমার জিনিসটা দিতে হবে কোথায়? এর ভিতরে, ঠিক আছে? দেখেন তো এবার বুঝেন কিনা। বুঝবেন কিনা এবার একটু দেখেন। বুঝতে পেরেছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, মাথায় গ্যাঞ্জাম পাচ্ছে? স্যার প্রথম ভ্যালু যে ফার্স্ট ভ্যালু তো শুধু নাম। এইখানে বললেন, খুব সুন্দর করে বললেন, এই দুটার থেকে আমি নিচ্ছি, এইটার ভিতরে আমি দিচ্ছি, বুঝছেন তো? নিচ্ছি কিভাবে? তাহলে নিচ্ছি যখন আমি নিয়ে রাখবো তো কারোর ভিতরে, নিয়ে কারোর ভিতরে রাখতে হবে। আমি এই নিলাম, এখানে দিলাম, ঠিক আছে না? একটা কিছু রাখতেছি না, তো আমি রাখতেছি কার ভিতরে? এই যে ভেরিয়েবল ফার্স্ট ইনপুটের ভিতরে, এই ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, ঠিক আছে? আবার সেকেন্ডের ভিতরে ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, আসলে রাখলাম দুইটা,
এই দুইটা আবার যোগ করলাম, যোগ করে আরেকটা ভিতরে রাখলাম, সাপোজ সির ভিতরে রাখলাম, এই দুইটা যোগ করে, ঠিক আছে। এখন আমার সির ভিতরে আউটপুট আছে, এখন আমার প্রসেস করা সব শেষ, আমার সাপোজ একটা বেকারিতে সবকিছু প্রসেস করা শেষ, বা সাপোজ আমার মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমার সবকিছু প্রসেস করা শেষ, জিনিসটা কোনো আমার ইউজারের কাছে দিয়ে দিতে হবে না? ইউজার কি এসে আমার কাছ থেকে নিয়ে নিবে আমার কোম্পানির থেকে? আমাকে ইউজারের কাজ করতে দরকার পর্যন্ত পৌঁছাতে হবে না জিনিসটা? তো আমার এখানে ইউজারকে 3 নম্বরটা, তাহলে আমার এই জিনিস প্রসেসটা এখন এর ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এর ভিতরে মানে কি, এটা এর ভিতরে অ্যাসাইন করতে হবে, তাহলে যার ভিতরে অ্যাসাইন করতে সে কোন দিকে থাকে? বাম দিকে থাকে, তাহলে আমি এটা বাম দিকে রাখছি, এবং এই অ্যাসাইন করছি কার আউটপুটটা কার প্রসেসের ভিতরে, সির ভিতরে, তাহলে সিটা নিশ্চয়ই ডান দিকে থাকবে। এখন ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমার কাজ শেষ, কি বলেন? কাজ আমার শেষ, কি বলেন? এখন আমি এটা করব, বুঝতে পেরেছেন? এটা কার ভিতরে রাখলাম? ফাংশনের ভিতরে রাখলাম। ফাংশনের নাম কি দিলাম? অ্যাড। কপি করলাম। কেমন? কখন ফাংশনটা কল হবে? যখন আমি এই বাটনে ক্লিক করব, ঠিক আছে। আসছে কাজ? ওকে, এখন এই যে 33টা আসলো, ঠিক আছে, আমি এখানে করিম লিখতে পারি, আছে যা লিখি চলে আসছে, ঠিক আছে। তো এখন এইটাকে বোঝাতে হবে যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করবো এটা নাম্বার দিয়ে, তাই না? বোঝাতে হবে না? এটা ইন্টিজার করতে হবে, তাই না? তাই আমি অনেকভাবে কাজটা করতে পারি। এই যে এখানে যে জিনিসটা আছে, ঠিক আছে, এইখানে আমি জাস্ট এইটা করব, ভেরি সিম্পল। ক্লিয়ার হয়েছে না? এখন যোগ করলাম, বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, সবাই পারবেন তো? কনফার্ম করেন। স্টার্ট রাইট নাও। ওকে, আই জাস্ট পুশ মাই টিউটোরিয়াল। তো এখানে আমি আপনাদের যোগ করাটা দেখালাম, যে এখানে আপনারা জিনিস যেটা মেজর পার্সেন্ট ভুল করছেন একটু লক্ষ্য করেন। আমি এখানে ইনপুট টাইপ এই যে এটা নিচ্ছি, তাই না? আমার দুইটা ইনপুট আছে, তো এই ইনপুটের এই যে নাম, এই নামের সাথে ম্যাচ করতে হবে এই নাম, ঠিক আছে। এই নামটা আর এই নামটা সেম হতে হবে, এই নামটা আর এই নামটা সেম হতে হবে। এখানে যে নাম দেবো এখানের সাথে এখানে নামের কোনো মিল না থাকলেও হবে, কোনো সমস্যা নাই। এখানে আমি আমার মনের মতো নাম দিতে পারি, এখানে আমি আমার মনের মতো নাম দিতে পারি, বাট এখানে যখন আমি নামটা দিব তখন অফকোর্স এখানে যে নামটা দিচ্ছি সেই নামটা দিব, ফার্স্ট ইনপুট, ঠিক আছে। আবার দ্বিতীয় সেকেন্ড ইনপুট এখানে যে নামটা দিচ্ছি সেটা অফকোর্স আমার এই নামের সাথে ম্যাচ হয়ে নামটা দিতে হবে, ঠিক আছে। আবার ক্যালকুলেটর, এটা তো অবশ্যই আমার ফর্মের নাম, সেম নাম ইউজ করতে হবে, এখানে আমার মন গড়া কোনো নাম দিলে চলবে না। আমি এখানে যে নামটা দিব এখানে সেই নামটা অফকোর্স দিতে হবে। ফার্স্ট ইনপুট হিসেবে আমার টেক্সট বক্সের যে ফার্স্ট নেমটা সেটা দিতে হবে, আর সেকেন্ড ইনপুট হিসেবে টেক্সট বক্সের সেকেন্ড নামটা আমার দিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। এবং ডট ভ্যালু অ্যাড করতে হবে। আপনারা এই স্পেলিংগুলো একটু মনে রাখবেন, এগুলো ডেভেলপিং পার্ট, বি কেয়ারফুল, এগুলো ডেভেলপিং পার্ট, এগুলো ডিজাইনিং না যে আমি করলাম কাজ করলো কিন্তু একটু এলোমেলো হলো, এগুলো আপনি একটা ক্যারেক্টারের জন্য আপনার কোর্সটা শো করবে না, ঠিক আছে। সুতরাং এটা, আর এই নাম্বার বড় হাতের এন, বুঝবেন, সব কিছু ভালো করে বুঝবেন, এই ক্যারেক্টারগুলো আপনাদেরকে সংশোধন করতে হবে। এরপরে এখানে যে নামটা দিবেন এটার সাথে এর ম্যাচ থাকতে হবে, আবার এইটার সাথে এইটার ম্যাচ করতে হবে, কারণ আমি যোগ তো করবো এই দুইটা, এখানে আমি আমার মন গড়া নাম দিতে পারবো না, আমি এখানে যে দুটো ইউজ করছি সেই দুটো এখানে ইউজ করে যোগটা ইউজ করবো। ক্লিয়ার? হ্যাঁ, না স্পেস করবেন কেন? স্পেস কি জন্য করবেন? আচ্ছা, এরপরে ক্যালকুলেটর আউটপুট ডট ভ্যালু আর প্রসেস, এই প্রসেসটার এখানে যে নামটা দিবেন এখানেও সেই নামটা দিবেন, এটা আপনারা বুঝেন না কেন, ঠিক আছে। এই যে এইগুলো কিছু ভুল করছেন। এখন
আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখেন, আমি সেম নামে আরেকটা বাটন ক্রিয়েট করলাম, এর নাম দিলাম যে সাব। সাব সাব মানে তো বিয়োগ, সাবট্রাকশন মানে বিয়োগ, ঠিক আছে, সাব। আমি এই সেম ফাংশনটাই কল করব, ইজি প্রসেস। সেম ফাংশনটাই নিয়ে আমি এখানে ওই সেম ফাংশনের নাম ইউজ করব। দেখেন না, আমার কিন্তু নাম সেম ইউজ করতে হবে, এখানে যে নামটা ইউজ করব আমার কল করার সময় কিন্তু সেম নামটা ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে সাব ইউজ করছি, আবার তার মানে এই না যে এখানে সাব লিখছি বলে এখানেও সাব লিখতে হবে, এখানে অ্যাড লিখতে বলে এখানেও অ্যাড লিখতে হবে। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, ঠিক আছে, এখানেও যা ইচ্ছা তাই লিখতে পারেন, কথা বুঝছেন। কিন্তু এখানে যেটা লিখবেন এইটা মাস্ট বি আপনার এটার সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে সাব লিখেছি, এখানে সাব, ঠিক আছে। এখন এটা সব ঠিক থাকবে, জাস্ট এখানে কি বসে যাবে, মাইনাস বসে যাবে, ক্লিয়ার, ঠিক আছে। তো আমি দেখি রিফ্রেশ দিয়ে, কইছে আমার ক্যালকুলেটর, ক্যালকুলেটর সেভ করছিলাম এই যেখানে না। তো দেখেন এখন দুইটা আছে, একটা হচ্ছে 4 2 যোগ করলাম 6 বিয়োগ করলাম 2, হয়ে গেল না যোগ বিয়োগ। ঠিক তদ্রূপভাবে গুণ ভাগ হয়ে যাবে, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, তো এই হচ্ছে আমার ক্যালকুলেটর গেল। আমরা আশা করি ক্যালকুলেটরগুলো সবাই বুঝতে পেরেছেন এবং এটা বাসায় করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই ক্যালকুলেটরের উপরে আপনাদের একটা অপশন অ্যাড করব, সেটা হচ্ছে এইখানে সাপোজ কিছু না দিয়ে আপনি যোগে ক্লিক করতে পারবেন না, কিছু না দিয়ে যোগে ক্লিক করতে পারবেন না, কিছু না দিয়ে যোগে ক্লিক করতে পারবেন, বুঝতে পারছেন আমার বিষয়টা। তো সেইটা কিভাবে করব দেখেন, এটা কি এর ভিতরেই করবো নাকি এটা আলাদাভাবে করব? ভিতরেই করি, ওকে, ক্লিয়ার। তো আমি নর্মালভাবে, আচ্ছা আমি এটা আলাদা করে করি কারণ আপনাদের এখানে একটু প্যাচ লাগতে পারে, ঠিক আছে। সো আমি বিষয়টা একটু আলাদা করে করি।